বলুন তো বয়কট আসলে কতটুকু কার্যকরী? ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে কিছু বহুজাতিক কোম্পানি যেমন স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, বার্গার কিং, কেএফসি এবং ইন্টেলের সাম্প্রতিক খবরের প্রেক্ষিতে গ্লোবাল বয়কট প্রচারণার ফলে কোম্পানিগুলোর বিক্রয় ও লাভে প্রভাব পড়েছে এবং এর ফলে কিছু ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের নীতি ও বাজার কৌশলে পরিবর্তন আনতেও বাধ্য হয়েছে। কিন্তু অন্যদিকে আপনার হাতের ফোনটির গুরুত্বপূর্ণ পার্টস বা ওই কোম্পানির টপ ইনভেস্টরদের মাঝে ইসরায়েলকেই খুঁজে পাবেন। ইসরায়েলি পণ্য ও সেবা বয়কট প্রচারণার সমর্থকরা মনে করেন তাদের বয়কটের ফলে অর্থনৈতিক ক্ষতি বেশি হবে নাকি কম হবে সেটি মুখ্য নয়, বরং বয়কট, মিছিল এবং বিক্ষোভের মাধ্যমে তারা শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরছে এবং গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করছে। মোট কথা হলো, বয়কট কার্যকর হোক না হোক, সমাজ ও মানবাধিকার সচেতন ভোক্তারা পণ্য ও সেবা ক্রয় কিংবা বর্জনের মাধ্যমে তাদের নিজস্ব মূল্যবোধকে তুলে ধরতে চাইছেন।